আমি ইমাম রাজি ইবাদত করলেও আমার হায়াত কমছে, ইবাদত না করলেও আমার হায়াত কমে যাচ্ছে। প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমি মৃত্যুর কাছাকাছি হয়ে যাচ্ছি। ওই ব্যক্তি তার মূলধন রক্ষা করার জন্য যতটা ব্যস্ত হয়েছে, হয়তো বা এমনও হতে পারে যে তার কোনোদিন তার ঘাটতি কোনো না কোনো ভাবে পূরণ হলেও হতে পারে। কিন্তু আমি ইমাম রাজির আমার যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি যদি ইবাদত থেকে গাফেল থাকি, আল্লাহর গোলামি থেকে দূরে থাকি, আমার যে সর্বনাশ হবে, আমার যে ক্ষতিটা হবে, এই ক্ষতি আর কোনোদিন পূরণ সম্ভব নয়। বরফ বিক্রেতা যতটা না ব্যস্ত হয়ে পড়েছে তার মূলধন রক্ষা করার জন্য, বরফ বিক্রেতার চাইতে হাজার হাজার গুণ ব্যস্ত হয়ে আমার জীবনের মূল্যবান সময়কে আমার রবের গোলামিতে লাগানো দরকার। যদি তা করতে ব্যর্থ হই, যদি তা করতে ব্যর্থ হই, তাহলে আমাকে শুধু আফসোস করতে হবে, কিন্তু এই আফসোস করে আমি কোনো ফল করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, মুমূর্ষু হয়ে যায়, মালাকুল মউতকে, মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়, তখন লোকেরা আল্লাহর কাছে বলে, فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। প্রতিপালক মালাকুল মউত চলে এসেছে মানে, মৃত্যুর ফেরেশতা চলে এসেছে মানে আমি বুঝতে পেরেছি আমাকে দুনিয়া এখনই ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। প্রতিপালক আমার সময়টা একটু বাড়ায়া দাও। কি বাড়ায়া দাও? সময় আছে আর ভাবে যেটু ছিল সেটু তো শেষ হয়ে গেছে, আর শেষ হয়েছে বলি তো মালাকুল মউত চলে আসছে। তবে একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার সময় শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আপনার কাছে আসবে। বলেন আসবে? মনে রাখবেন, আপনার মৃত্যুর জন্য দুটি জিনিস শর্ত। একটা আপনার সময় শেষ হওয়া, আপনার রিজিক শেষ হওয়া, আর যে জায়গায় আপনার মৃত্যু আল্লাহ নির্ধারিত করেছেন সেই জায়গাতে আপনাকে যেতে হবে। সেটা যে কোনো কারণে, যে কোনো প্রয়োজনে, আল্লাহ রাসূল বলছেন তাকে সেখানে হাজির হতেই হবে।